গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো অনেক দিন পর তোমাদের জন্য কিন্তু ভিডিও করছি। তো অনেক রিকোয়েস্টেড এটা ভিডিও, আমাকে স্পেশালি এটা নিয়ে প্রবীণের আজকে যথেষ্ট অবদান রয়েছে ভিডিওটা করানোর জন্য, ভিডিওটা প্রেজেন্টেশন করানোর জন্য, সমস্ত কিছুতে। কিন্তু আজ প্রবীণের জন্যই ভিডিওটা মেনলি করছি, কারণ আমাকে স্পেশালি অনেকবার রিকোয়েস্ট করেছে ভিডিওটা করানোর জন্য। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো যেমনটি তোমাদের টাইটেল এবং থাম্বনেলে লেখা রয়েছে, অ্যাকচুয়ালি তোমাদের নতুন বিজ্ঞপ্তি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেকে আমাকে এটা নিয়েও স্ক্রিনশট দিচ্ছে নাকি তোমাদের নাকি আন্দোলন যাওয়ার জন্য তোমাদেরকে অনেকে একটা গ্রুপ তৈরি হয়েছে, অনেকে অনেক রকম কথা বলছে। ঠিক আছে, তো প্রথমত বলে রাখি, ঠিক আছে, সামনে ভোট রয়েছে। তো ভোট একদম দরজায় দোরগোড়ায়। তো এই মতো অবস্থায় তোমাদের আন্দোলনে যাওয়ার বা আন্দোলন পরিকল্পনা করার কোনো রকম দরকার নেই। তোমাদের যে আন্দোলন করার জন্য দেখবে তখন তোমরা গিয়েছিলে, সেই আন্দোলনের সুফল তোমরা কিন্তু পেতে চলেছো। এর আগেও বলেছিলাম তোমাদের যে তোমাদের ভ্যাকান্সি ভোটের আগে আসছে, এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কবে আসছে। তো অনেকে অনেক রকম প্রলোভন দিচ্ছে তোমাদের, কেউ কেউ বলছে যে জুনিয়র কনস্টেবল হয়ে যাচ্ছে সিভিকরা নাকি, তার জন্য ভ্যাকান্সি আসছে না। অনেক কিছু কথা তোমাদের বাইরে শুনতে পাচ্ছ, অনেক চ্যানেলও তোমাদের এটা নিয়ে বলছে। বলে রাখি বন্ধুরা, তোমাদের ভ্যাকান্সির যে অ্যালটমেন্টগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই আসতে চলেছে। এবার কবে আসছে সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করছি। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের ডেপুটেশনেও লাস্ট পর্যন্ত যেটুকু বলা হয়েছে সেই টাইমটাও কিন্তু এখনও পেরিয়ে যায়নি। তো তা সত্ত্বেও তোমরা কেন এসব আন্দোলন করবো বা এই নিয়ে ভাবছো? আন্দোলন তো কজন যাবে? যেখানে যখন প্রয়োজন ছিল যখন করার, তখন তোমরা হাতে গোনা কয়েকজন গেছো। তো ওই ওরকম খপ্পরে পড়ো না, ঠিক আছে? এটা তোমাদের ভালোর জন্যই বললাম, ঠিক আছে? তো তোমাদের এবার প্রশ্ন, ভ্যাকান্সি কবে আসছে, যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি। দেখবে ডেপুটেশনের পর থেকে আমি কোনো ভিডিও তোমাদের জন্য কিন্তু পাবলিশ করিনি, কারণ আমি চাই না আমার জন্য নাকি ভ্যাকেন্সি পাবলিশ হয় না, অনেক অনেক রকম কথা বলে। আর এটা উচিতও না তোমাদের জন্য একটা ফেক ইনফরমেশান দেয়া, তাই না? তো এটুকু বলে রাখতে পারি, অনেক ওয়েট করেছো, আর কিছুটা দিন ওয়েট করো। কতটা দিন ওয়েট করো সেটা আমি বলছি, এক্স্যাক্টলি কোনো ডেট তোমাদের বলবো না। তোমাদের কেপি কনস্টেবল যে নতুন ভ্যাকান্সি যেটা আসছে 2024-এ, অর্থাৎ মেলদের জন্য হচ্ছে 3464টা এবং ফিমেলদের 270টা যে ভ্যাকান্সিটা তোমাদের কিন্তু কামিং উইকে আসতে চলেছে। এক্স্যাক্ট কোনো ডেট তোমাদের বলবো না, ঠিক আছে? ফার্স্টে তোমাদের কেপি কনস্টেবলটা আসছে, আজকেই আপডেট পেয়েছি। এবার তোমাদের প্রশ্ন, তোমাদের মাঠ হবে না পরীক্ষা হবে? আবারও ক্লিয়ার কাট তোমাদের সামনে জানিয়ে দিই, ডব্লিউপির যত রিক্রুটমেন্ট এবার থেকে হবে, সেই কনস্টেবল বলো, এসআই বলো, সমস্ত কলারই কিন্তু তোমাদের পরীক্ষা একটাই হবে, এবং মাঠ অর্থাৎ পিএমটি এবং পিটি আগে হবে। অর্থাৎ ফার্স্টে, আবারও বলে রাখি, তোমরা নিজস্ব কনফিউশনের মধ্যে পড়ে রয়েছো, অনেক জায়গায় অনেক রকম কথা শুনছো। যেটুকু খবর আমি নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের আগে মাঠ হবে। এবার অনেকে বলবে এত লাখ পরীক্ষার্থী তোমাদের মাঠ কী করে সম্ভব? দেখো, আগে রিক্রুটমেন্ট বোর্ডের মানে কম ছিল, যেহেতু বড় লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করা হবে, সেক্ষেত্রে তোমাদের মাঠ সংখ্যাও কিন্তু বাড়বে। তো কিভাবে করবে না করবে সেই চিন্তাভাবনা তোমাদের নয়। আমি যে ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের, তাদের ক্ষমতা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখন কি হয়, একটা মেন হওয়ার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রসেস পিএমটি হওয়ার, দেখতে পাচ্ছ 1 মাসও লাগছে না, তোমাদের মেন্স হয়ে যাচ্ছে, তার রেজাল্টও 10 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। তো
পিআরবি পারে না এমন কাজ নেই। তো তোমাদের এটুকুই বলবো, তোমরা কে কী বলছে, কে কী করে বেড়াচ্ছে, কি ওইসব ভেবে তোমাদের কাজ নেই। তোমাদের যেটা মেন ফোকাস হচ্ছে মানে জবটা পাওয়া, ঠিক আছে? তো সেটার দিকে তোমরা ফোকাস রাখো, স্টাডিটা কন্টিনিউ করো। ফার্স্টে তোমাদের কেপি কনস্টেবলের ভ্যাকান্সি আসছে, ঠিক আছে? তারপরেই তোমাদের ডব্লিউপি এসআইয়ের ভ্যাকান্সি আসছে। ডব্লিউপি এসআইয়ের ভ্যাকান্সির সংখ্যা কিন্তু তোমাদের 529টাই থাকছে। এখানে অনেক রকম কথা তোমাদের শোনা যাচ্ছিল, তোমাদের নাকি ডিপার্টমেন্টাল রিজার্ভেশন রয়েছে 15%, আরও নাকি অনেক কিছু, সম্পূর্ণ ফেক। তোমাদের যেটুকু আপডেট আমার কাছে রয়েছে, তোমাদের 529টাই ভ্যাকান্সি কিন্তু আসছে, কোনো 1088 বা 829 নয়, 529টাই কিন্তু ভ্যাকান্সি থাকছে, যার মধ্যে 35 মতো কিন্তু ফিমেল রয়েছে। ওকে, ডব্লিউপি 12,000, তার সাথে সাথেই কিন্তু তোমাদেরও ভ্যাকান্সি আসতে চলেছে যেটাতে, ঠিক আছে? তো একটা কথা বলে রাখি, প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু তোমাদের আগে মাঠ হতে চলেছে, কোনো রকম শর্ট নোটিশ তোমাদের পাবলিশ হবে না নেক্সট উইকে, ঠিক আছে? অর্থাৎ কামিং উইকে তোমাদের পরপর ভ্যাকান্সি পাবলিশ হতে চলেছে, ঠিক আছে? আর কোনো রকম আন্দোলন যাওয়া বা অনেক ফান্ড জোগাড় করছে কেস করার জন্য, এসবে করার তোমাদের দরকার নেই, ঠিক আছে? যত না করবে তোমাদের জন্যই মঙ্গল। তো আশা করি তোমাদের এক্স্যাক্ট কবে ভ্যাকান্সি আসতে চলেছে সেটা নিয়েও বিস্তারিত মানে বলে দিতে পারলাম। আশা করি তোমাদের সমস্ত মনের প্রশ্ন কিন্তু চলে গেছে। তো বলে রাখি, তোমাদের কনস্টেবলদের ডব্লিউপি এবং কেপি ইউআরদের সর্বোচ্চ বয়স 30, এসআইদের ক্ষেত্রেও কিন্তু বয়স ইউআরদের ক্ষেত্রে 30। শুধুমাত্র ডব্লিউপি এবং কেপির ক্ষেত্রেই এসআইয়ের বয়স 30 হচ্ছে, বাদবাকি এক্সাইজের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ইনক্রিজ করা হয়নি, এমনটা আপডেট কিন্তু রয়েছে। এবং তোমাদের বলে রাখি, আবারও আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, ডেপুটেশনেও সেম কথাই তোমাদের বলা হয়েছে, সমস্ত রিক্রুটমেন্ট তোমাদের দ্রুততার সাথে করানো হবে, কনস্টেবলদের ট্রেনিং 3 মাস হবে, এমন আপডেট কিন্তু রয়েছে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। আর ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে আজকে শেয়ার করবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সমস্ত কিছু আজকে ক্লিয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।